আসসালামু আলাইকুম। আজকে থেকে আমাদের শুরু হবে 3.6। সো আজকে আমরা দেখব 3.6 এর টাইপ নাম্বার 1, যেটাকে আমরা বলি এয়ার কলিফা। আব্দুর রহমান কলিফার একটা নিয়ম আজকে আমরা দেখব, ঠিক আছে? তো আজকে আমরা দেখব কলিফার নিয়ম। দেখো, কলিফা আসলে আমাদেরকে কি বলছে? কলিফা আমাদেরকে বলছে, ধরো তোমার কাছে দুইটা সরলরেখা আছে, হ্যাঁ? এটা সরলরেখা আছে, এটা আরেকটা সরলরেখা আছে, এটা আরেকটা সরলরেখা আছে। দুইটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করছে, ধরো এই পয়েন্টে ছেদ করছে। দুইটা সরলরেখা একটা পয়েন্টে ছেদ করছে, এটা হচ্ছে ছেদ বিন্দু। তো এখন তোমাকে যদি কখনো বলে এই দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বের করো, দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বের করো, তাহলে দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ কি কি হইতে পারে? যেমন এখানে একটা রেখার সমীকরণ হইতে পারে, এখানে একটা রেখার সমীকরণ হইতে পারে, এখানে একটা রেখার সমীকরণ হইতে পারে, যেমন এখানে একটা রেখার সমীকরণ হইতে পারে, এখানে আরেকটা রেখার সমীকরণ হইতে পারে, তাই না? এখানে একটা রেখার সমীকরণ হইতে পারে, এই যে এটা একটা সমীকরণ হইতে পারে, তারপরে এটা একটা রেখার সমীকরণ হইতে পারে, তাই না ভাইয়া? তাহলে দেখো, যদি তোমাকে আমি বলি দুইটা রেখা তোমাকে দেওয়া আছে, দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ, দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সংখ্যা কত, তাহলে তুমি সংখ্যাটা কত বলবা? অসীম সংখ্যক রেখা পসিবল, তাই না? অসীম সংখ্যক রেখা পসিবল। সো এখন যদি আমি তোমাকে বলি দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বের করো, তাহলে ভাই আমি তো এইভাবে বলতে পারবো না, আমি তো আর অসীম সংখ্যক রেখার সমীকরণ বের করতে পারবো না। বের করতেই পারবো? বের করা যাবে না, তাই না? তো এটার জন্য এয়ার কলিফা আমাদেরকে নিয়ম দিছে। নিয়মটা কি দেখো, ধরো তোমার কাছে যে দুইটা রেখা আছে, প্রথম যে রেখাটা আছে এটাকে বললা তুমি কি? এটাকে বললা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে তোমার প্রথম রেখা যে দুইটা রেখার সমীকরণ দেওয়া আছে। আরেকটা রেখা দেওয়া আছে, ধরো এটা হচ্ছে a2x b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রেখা, ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু এয়ার কলিফা তুমি যেটা করবা, প্রথম যে রেখাটা দেওয়া আছে এক পাশে জিরো করে বাকি সবগুলো যদি আমরা আরেক পাশে নিয়ে আসি, তাহলে যে জিনিসটা পাবো এটাকে বলবো আমরা L1, আর সেকেন্ড যে রেখাটা আছে বা এক পাশে জিরো করে বাকি সবগুলো যেখানে আছে এটাকে বলবো আমরা L2, এটা হচ্ছে লাইন 1, এটা হচ্ছে লাইন 2। সো অ্যাকর্ডিং টু এয়ার কলিফা তোমাকে হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে হবে, তাই না? তো আমরা এখন বলতে পারবো এটাকে যদি আমরা 1 নাম্বার বলি আর এটাকে তোমার যদি 2 নাম্বার বলি, তাহলে 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ হবে 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ হবে L1 প্লাস K ইন্টু L2 সমান 0। এইটা আমি দিই নাই, এটা দিছে কে? দিছে হচ্ছে এয়ার কলিফা। এই নিয়মটাকে আমরা বলি হচ্ছে এয়ার কলিফাস নিয়ম, এটাকে বলি আমরা এয়ার কলিফা, ঠিক আছে? এয়ার কলিফা। তো এটাকে বললাম আমরা এয়ার কলিফা বলবো, ঠিক আছে? এয়ার কলিফা মানে হচ্ছে আব্দুর রহমান কলিফা। তো তোমাকে যদি কখনো বলে দুইটা রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বের করো, তাহলে কি মেরে দিবা? L1 প্লাস K ইন্টু L2 সমান 0। L1 প্লাস K ইন্টু L2 সমান কত? 0। ভাই L1 মানে কি? L1 মানে হচ্ছে প্রথম যে রেখাটা আছে এক পাশে জিরো করে বাকি সবগুলো যা পাবো এটা হচ্ছে L1, আর সেকেন্ড যে রেখাটা আছে এক পাশে জিরো করে আর পাশে যেটা পাবো এটা হচ্ছে আমাদের L2। তো এই দুই রেখার ছেদ বিন্দুগামী রেখা যদি বলি, তাহলে L1 প্লাস K ইন্টু L2 সমান কত? 0। তো এখন আমি দেখি আসলে এই থিওরিটা সত্য কিনা। এটা আমি কেমনে চেক করবো? দেখো, আমি দেখতেছি দুইটা রেখার ছেদ বিন্দুগামী অসংখ্য রেখা পসিবল, তাই না? অসীম সংখ্যক রেখা পসিবল। তুমি যদি এই জায়গায় K এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে দেখো L1 প্লাস L2 ইকুয়ালস টু 0 পাবা। K এর ভ্যালু যদি 2 বসাও, তাহলে L1 প্লাস 2 L2 ইকুয়ালস টু 0 পাবা। K এর ভ্যালু যদি 3 বসাও, তাহলে আরেকটা পাবা, তাই না? তার মানে K এর এক একটা ভ্যালুর জন্য, দেখো K এর এক একটা ভ্যালুর জন্য আমরা এক একটা মান পাবো। K এর এক একটা ভ্যালুর জন্য এক একটা মান পাওয়া যাবে। তার মানে আমরা বলতে পারি এই জায়গা থেকে অ্যাকচুয়ালি অসীম সংখ্যক রেখা পসিবল। K এর এক একটা মানের জন্য এক একটা মান আমরা পাবো, ঠিক আছে? তাহলে ভাই, যদি কখনো দুইটা রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বলে, যদি বলে, তাহলে কাকে মেরে দিব? কলিফাকে মেরে দিব। তো আমরা যদি আজকে থেকে কখনো দুইটা রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ দেখি, তাহলে আমরা কাকে মেরে দিব? কলিফাকে মেরে দিব। তো দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ মানে কাকে মেরে দিব? কলিফাকে মেরে দিব। তাহলে কলিফা কি বলছিল? L1 প্লাস K ইন্টু L2 সমান কত? 0। L1 মানে কি ভাই? প্রথম যে রেখার সমীকরণটা আছে
এক পাশে 0 করে আরেক পাশে যেটা থাকবে এটা আমাদের L1, আর L2 মানে কি, সেকেন্ড যে রেখার সমীকরণটা থাকবে এক পাশে 0 করে বাকি সবগুলো কি, বাকি এক পাশে 0 করে আর পাশে যেটা থাকবে এটা আমাদের L2, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা কোয়ালিফাই থেকে ম্যাথ দেখি। কোয়ালিফার যে প্রবলেমগুলো থাকবে ওগুলো কীরকম থাকবে দেখো। তো আচ্ছা, এখানে একটা জিনিস লিখে রাখো, এটা বলতে বলে গেছি। কে এর মানটা বের করার জন্য এখানে কে মানে কি অনেকে হচ্ছে কনফিউজড হয়ে যাও। কে মানে কি, কে হচ্ছে একটা র্যান্ডম কনস্ট্যান্ট, কে হচ্ছে র্যান্ডম কনস্ট্যান্ট, এটা লিখে রাখো। কে হচ্ছে র্যান্ডম কনস্ট্যান্ট, র্যান্ডম কনস্ট্যান্ট, এটা বের করার জন্য প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে, এটা বের করার জন্য প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে, ঠিক আছে? প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে, এটা বের করার জন্য প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে। দেখো ভালো মতো, এবার আসো। সো কোয়ালিফায়ার একটা ম্যাথ দেখো, এখানে কি বলতেছে, বলতেছে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষের সমান্তরাল এবং এই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে, এই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রম করে, এটা বলছে, তাই না ভাইয়া? তো তোমাকে বলছিলাম একটা কথা, যখনই আমি দেখব আমার কাছে রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী, রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এই কথাটা যখন আসে, কাকে মেরে দিব? কলিফাকে মেরে দিব, তাই না? কলিফাকে মেরে দিব। তাহলে এখান থেকে আমার যে প্রথমে যে রেখাগুলো আছে খেয়াল করো, 2x - 7y এরপর কত +11 = 0, এটাকে বললাম আমরা 1 নাম্বার। এরপর হচ্ছে x + 3y - 8 = 0, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, 2 নাম্বার, তাই না? তো এই জায়গায় ভাইয়া L1 কত, এখানে আমরা এরপর বলবো L1 সমান কত। L1 সমান হচ্ছে প্রথম যে রেখার সমীকরণটা থাকবে এটার এক পাশে 0 করে বাকি সবগুলো হচ্ছে L1, তাহলে 2x - 7y + 11, এটা হচ্ছে আমাদের L1। L2 কত? L2 হচ্ছে সেকেন্ড যে রেখার সমীকরণটা আছে এক পাশে 0 করে বাকি সবগুলো আরেক পাশে নিয়ে আসলে এটা হচ্ছে আমাদের L2, ঠিক আছে? এটা আমাদের L2। তো এখন আমাদেরকে বলছে 1 এবং 2 এর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ বের করতে, যেটা y অক্ষের সমান্তরাল, যেটা y অক্ষের সমান্তরাল, তাই না? তো খেয়াল করো, 1 এবং 2 এর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, 1 এবং 2 এর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, 1 এবং 2 এর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, তাই না ভাইয়া? সো 1 এবং 2 এর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কত? এখান থেকে আসবে L1 + k × L2 = 0, রাইট? এটা আসবে না? তো এখন বলো L1 মানে কত ভাইয়া? L1 মানে হচ্ছে 2x - 7y + 11 + k × L2 সমান কত? x + 3y - 8 = 0, রাইট? এটা না? এটা কি না বলো, এটা কি না? তো আমি যদি এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমরা লিখতে পারবো 2x - 7y + 11 + kx + 3ky - 8k = কত? 0, এটা আসবে না? তো আমি তোমাকে বলছিলাম কে এর মানটা বের করার জন্য প্রশ্নে হিন্টস দেওয়া থাকবে, এটা বলছিলাম না? তো এখন দেখো এই যে ছেদবিন্দুগামী যে রেখাটা বলছে এটাকে বললাম আমরা 3 নাম্বার। তো ছেদবিন্দুগামী এই রেখাটা, ছেদবিন্দুগামী এই রেখাটা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। তো আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় ওয়াই বলতে কেউ থাকে না, ওয়াই বলতে কেউ থাকে না। তো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, এটা তোমাকে দেওয়া আছে কে এর মানটা বের করার জন্য। তো এখান থেকে তুমি এক্সগুলাকে একত্র করো, আগে ওয়াইগুলাকে একত্র করো, এর কাছে এক্স আছে, এর কাছে এক্স আছে, তাহলে এক্স যদি কমন নিই তাহলে 2 + k, এরপরে ওয়াই আছে কার কাছে? এর কাছে ওয়াই আছে, এর কাছে ওয়াই আছে, আমি যদি হচ্ছে +y কমন নিই, +y কমন নাও তাহলে -7 + 3k, রাইট? এটা আসবে। এরপর কত আছে? +11 - 8k = 0, তাই না? এটা আসে। তো এটাকে হচ্ছে আমরা ধরি, এটাকে 3 নাম্বার ধরি, ঠিক আছে? এটাকে 3 নাম্বার ধরি, এটাকে 3 নাম্বার ধরো, এটাকে ধরো, এটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তো এখন যেহেতু বলছে এই ছেদবিন্দুগামী রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল বলছে না? তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল রেখায় এই যে সহগটা আছে, ওয়াই এর যে সহগটা আছে এটা 0, কারণ ওয়াই বলতে কেউ থাকবে না, ওয়াই বলতে কেউ থাকবে না। তাহলে সহগটাকে যদি 0 করে দিই, ওয়াই বলতে কেউ থাকবে? থাকবে না। তাহলে এখান থেকে বলতে পারবো আমরা, তাহলে -7 + 3k এটা আসবে 0, এটা কত আসবে? 0 আসবে। তাহলে কে এর ভ্যালু আসবে 7/3, কে এর ভ্যালু কত আসবে? কে এর ভ্যালু কত আসবে বলো? কে এর ভ্যালু আসবে 7/3, তাই না ভাইয়া? 7/3 আসবে, কে এর ভ্যালু 7/3 আসছে। তো কে এর ভ্যালু পাইছি না? দেন কে এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই দিই, 3 নাম্বার যদি কে এর ভ্যালুটা বসাই দিই, তাহলে এখান থেকে বলতে পারবো আমরা নির্ণেয় রেখার সমীকরণ, খেয়াল করো, নির্ণেয় রেখার সমীকরণ,
নির্ণেয় রেখার সমীকরণ আসবে। এটা তো 0 হয়ে গেছে, এটা 0 ধরছি না, এটা 0 হয়ে গেছে, ওয়াই গায়েব হয়ে গেছে। এক্স ইন্টু 2 প্লাস কে জায়গায় হচ্ছে 7/3 বসবে, প্লাস 11 মাইনাস 8 ইন্টু 7/3 ইকুয়ালস টু 0। তো এখান থেকে একটু ক্যালকুলেশন করে যেটা পাবা এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। কথাই বুঝতে পারছো? তাহলে দেখো এয়ার কলিফা ইউজ করার সিস্টেমটা কীরকম। যখন তোমাকে বলবে দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বের করো, দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বের করো, তখন আমরা কাকে মেরে দিব? তখন আমরা এয়ার কলিফাকে মেরে দিব। ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? ওকে, এরপর আসো ম্যাথ নাম্বার 2তে। এটা তোমরা পারবা, আমি একটু করে দেখাই দিই আগের মতো করে। দেখো বলছে কি মূলবিন্দু এবং এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী, এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ কি? সো দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ যখনই দেখিব কলিফাকে মেরে দিব, কলিফাকে মেরে দিব। তো দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ দেখলে আমরা কাকে মেরে দিব? কলিফাকে মেরে দিব। তো প্রথমে আসো, যে রেখাগুলোর সমীকরণ দেওয়া আছে x - y - 4 = 0, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তারপর হচ্ছে 7x + y + 20 = 0, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। ঠিক আছে? তো প্রথমে L1 ফাইন্ড আউট করো। L1 সমান কত ভাইয়া? x - y - 4। L2 সমান কত? 7x + y + 20, এটা আমাদের L2। তো 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ দরকার। তো 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ, 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ, 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ। এখান থেকে কত পাবো? এখান থেকে পাবো L1 প্লাস কে ইন্টু L2 সমান 0, এটা পাওয়া যাবে, তাই না ভাইয়া? তো এখন L1 বসাও। L1 কত? L1 হচ্ছে x - y - 4 প্লাস কে ইন্টু L2 সমান কত? 7x + y + 20 = 0, তাই না? এখন তোমাকে বলছে এই রেখাটা কোন পয়েন্ট দিয়ে গেছে? মূলবিন্দু দিয়ে গেছে। মূলবিন্দু মানে 0 0 দিয়ে গেছে, তাই না? 0 0 দিয়ে গেছে। তা আমি এটাকে ধরলাম 3 নাম্বার, এটাকে 3 নাম্বার ধরলাম। তো এখন 3 নাম্বার যদি 0 0 দিয়ে যায়, 3 নাম্বার যদি 0 0 দিয়ে যায়, 3 নাম্বার যদি 0 0 দিয়ে যায়, তাহলে 0 0 দ্বারা এটাকে সিদ্ধ করা যাবে। সিদ্ধ করলে কত? 0 - 0 - 4 প্লাস কে ইন্টু 0 + 0 + 20 = 0। তাহলে এখান থেকে পাইতেছি 20k = 4। তাহলে কে এর ভ্যালু পাচ্ছে কত? 1/5। এটা হচ্ছে কে এর ভ্যালু। কে এর ভ্যালু পাইলাম না ভাই? দেন কে এর ভ্যালু যদি আমরা 3 নাম্বারে বসাই দিই, তাহলে কার সমীকরণ পাবো? আমরা 3 নাম্বার সমীকরণটা পেয়ে যাব। এই 3 নাম্বারটা কি? 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী এবং মূলবিন্দু দিয়ে গেছে। 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী এবং মূলবিন্দু দিয়ে গেছে। কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে আমার কথা? বোঝা যায়? তাইলে যেটা বলতেছি বারবার, দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ দেখছি মাত্র, দুই রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ দেখছি মাত্র, কাকে মেরে দিব? কলিফাকে মেরে দিব। ঠিক আছে? ওকে, বুঝছো? এরপর আসো 3 নাম্বারে। 3 নাম্বার বলতেছে কি? একটি সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দু এবং এই রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়। এই রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়, এটা তোমাকে বলছে। এই রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে যায়, তাই না ভাইয়া? সো প্রথমে যে রেখাগুলো দেওয়া আছে এগুলোকে একটু সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে একটু বেটার। দেখো x/a প্লাস y/b = 1, এটা আছে না? তাহলে এখান থেকে বলতে পারবো, যদি আমি এ বিকে লসাগু নিই, তাহলে bx প্লাস ay কত? = 1। তাহলে সুতরাং এখান থেকে লেখা যাবে bx প্লাস ay = ab, এটা লেখা যাবে না? সুতরাং bx প্লাস ay মাইনাস ab = 0, এটা আসবে, রাইট? এটা আমাদের 1 নাম্বার, এটা আমাদের 1 নাম্বার। ওকে, এরপরে দেখো সেকেন্ড যে রেখাটা আছে, এখানে বলছে কি? এখানে বলছে x/b প্লাস y/a = 1, এটা বলছে না? তাহলে এখান থেকে বলতে পারবো ভাইয়া ab যদি আমরা নিই, তাহলে ax প্লাস by = 1, এটা লেখা যাবে? এটা নেওয়া যাবে কিনা? নেওয়া যাবে, তাই না? তাহলে এখান থেকে বলতে পারবো ax প্লাস by = ab। সুতরাং ax প্লাস by মাইনাস ab = 0, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। ঠিক আছে? তো আমি সমীকরণ দুটো যেহেতু পাইছি সিম্পলিফাই ফর্মে, এখান থেকে আমি L1 L2 পাবো, তাই না? L1 L2 পাবো। L1 কত? L1 হচ্ছে bx
প্লাস এ ওয়াই মাইনাস এ বি, এটা আমাদের L1। এখান থেকে পাবো আমরা L2, এটা হচ্ছে এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ বি, এটা হচ্ছে আমাদের L2। ওকে, L1 L2 পাইলাম। তো এখন রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ না, তাহলে ভাইয়া 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ, 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ যদি বলি, 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ, এটা কত আসবে? L1 প্লাস কে ইন্টু L2 সমান 0, এটা আসবে না? তো L1 এর মান কত? L1 এর মান হচ্ছে এইটা, এই যে bx প্লাস এ ওয়াই মাইনাস এ বি, তাই না? bx প্লাস এ ওয়াই মাইনাস এ বি প্লাস কে ইন্টু L2 সমান কত? এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ বি ইকুয়ালস টু কত? 0, রাইট? তো এখন এই রেখাটা, এটা হচ্ছে 3 নাম্বার। তো এই 3 নাম্বারটা কোন পয়েন্ট দিয়ে গেছে? 3 নাম্বারটা মূলবিন্দু দিয়ে গেছে না? মূলবিন্দু দিয়ে গেছে না? সো 3 নাম্বার যদি মূলবিন্দু দিয়ে যায়, এখান থেকে আমরা কে এর মানটা বের করতে পারবো না? পারবো কি না? কে এর মানটা বের করার পরে কে এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, তাহলে কার সমীকরণ পেয়ে যাব? মূলবিন্দু এবং রেখাদের ছেদ বিন্দু যে সমীকরণটা গেছে ওইটাকে পাবো। কথা বুঝতে পারছো? আমি যদি তুমি যদি একটা প্রবলেম ভালো মতো বুঝো, তাহলে কিন্তু সবগুলো পারা যায়। ঠিক আছে, পড়াশোনার সিস্টেমটা হচ্ছে এটাই মানে তুমি করবা একটা প্রবলেম, এই প্রবলেমটা দিয়ে তোমাকে এমনভাবে করতে হবে যাতে তুমি 10টা প্রবলেম পারো। কথা বুঝছো? সো আমি তোমাকে অ্যাকচুয়ালি এমনভাবেই পড়াচ্ছি, তোমাকে কনসেপ্ট বাই কনসেপ্ট আমি এভাবেই পড়াচ্ছি, যাতে একটা প্রবলেম তোমাকে বুঝাইলে তুমি যাতে বাকি 10টা পারো। কথা বুঝছো? ক্লিয়ার? ওকে, সো কনসেপ্ট ক্লিয়ারিং ইজ ভেরি জরুরি, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এরপরে যেটা আছে, এটা কি তোমরা পারবা? এটা কি পারা যাবে? দেখো 3,2 পয়েন্ট দিয়ে গেছে এবং এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী বলছে, তো দুইটা রেখার ছেদ বিন্দুগামী মানে কি? আগের মতো করে, সো এটা একটু তোমরা HW করবা, HW গুলো তোমরা জমা দিবা। ঠিক আছে, কোথায় জমা দিবা? HW গুলো জমা দিবা ভাইয়া FB গ্রুপ, আমি লিখে দিচ্ছি তোমাদের। HW গুলো জমা দিবা FB গ্রুপ মেহেদিস ম্যাথ একাডেমি। ঠিক আছে, এই গ্রুপে তোমরা জমা দিবা। ঠিক আছে, MMA, এই গ্রুপে জমা দিবা। মেহেদিস ম্যাথ একাডেমি এই গ্রুপে জমা দিবা। ঠিক আছে, কথা বুঝতে পারছো? সো যে তোমাদের যে HW গুলো দিব, HW গুলো হচ্ছে সবাই এই গ্রুপে জমা দিবা। কথা বুঝছো? বোঝা গেছে আমার কথা? আচ্ছা, এরপরে আসো কি বলিতেছে দেখো, এখানে বলছে কি? বলছে এই রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী এবং 4,9 বিন্দুর সংযোগ সরল রেখাটি মূলবিন্দু দিয়ে যাবে। 4,9 বিন্দুর সংযোগ রেখাটি মূলবিন্দু দিয়ে যাবে, এটা বলছে, তাই না? তার মানে তোমাকে বলছে কি, অ্যাকচুয়ালি তোমাকে বলছে এখান থেকে তুমি এই দুইটা রেখার, দেখো এই দুইটা রেখার ছেদ বিন্দুগামী রেখাটা বের করবা, এই দুইটা রেখার ছেদ বিন্দুগামীটা আবার কোন পয়েন্ট দিয়ে গেছে? এই দুইটা রেখার ছেদ বিন্দুগামীটা আবার 4,9 বিন্দু দিয়ে গেছে। তাহলে যে রেখার সমীকরণটা পাবা, এই রেখাটা আবার মূলবিন্দু দ্বারা সিদ্ধ হবে, মানে মূলবিন্দুগামী হবে, তাই না ভাইয়া? তাহলে কিভাবে করবা আমি একটু বলে দিই। দেখো আমি একটু বলে দিই, তাহলে তোমার কাছে 3x প্লাস 5y মাইনাস 6 ইকুয়ালস টু 0, এটা 1 নাম্বার রেখা। 2x মাইনাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা 2 নাম্বার রেখা। ঠিক আছে, L1 মানে কত জানা আছে? L1 সমান জানা আছে 3x প্লাস 5y মাইনাস 6, L2 সমান জানা আছে কত? 2x মাইনাস 3y প্লাস 2, এটা তোমার কাছে L2 সমান জানা আছে। L1 আর L2 মানটা পাইলাম, L1 আর L2 পাওয়া গেল। ঠিক আছে, L1 আর L2 পাইলাম। তো এখন তোমাকে বলছে কি 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী, তাই না? 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী, 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী। সো 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ যদি তোমাকে বলি, 1 এবং 2 এর ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ যদি বলি, তাহলে L1 প্লাস কে ইন্টু L2 সমান কত? L2 সমান 0। তো এখান থেকে L1 সমান কত আসবে? L1 আসবে 3x প্লাস 5y মাইনাস 6 প্লাস কে ইন্টু L2 সমান কত আসবে? 2x মাইনাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0, এটা আমাদের L2 সমান আসবে না ভাইয়া? তো এটাকে ধরলাম আমরা 3 নাম্বার। সো 3 নাম্বার রেখাটা আবার কোন পয়েন্ট দিয়ে গেছে? 4,9 পয়েন্ট দিয়ে গেছে। তাহলে 3 নাম্বার যদি 4,9 দিয়ে যায়, এদিকে দেখো 3 নাম্বার যদি 4,9 দিয়ে যায়, তাহলে 4,9 দ্বারা 3 নাম্বারকে সিদ্ধ করা যাবে। তো সিদ্ধ করলে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পাবো, তাই না? কিন্তু সিদ্ধ করলে কে এর ভ্যালুটা পাবো।
তো কে এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, দেখো কে এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই 3 নাম্বার রেখার সমীকরণটা পাবো না? এই 3 নাম্বার রেখাটাকে তোমাকে প্রমাণ করতে হবে কি? 3 নাম্বার রেখাটাকে প্রমাণ করতে হবে এটা মূল বিন্দুগামী, এটা প্রমাণ করতে হবে, তাই না? সো এখান থেকে 3 নাম্বার যে রেখাটা বের করবা এটাকে দেখবা মূল বিন্দু সিদ্ধ করতেছে, মূল বিন্দু সিদ্ধ করতে, তাহলে এখান থেকে প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, ভেরি ইজি, ভেরি ইজি। ঠিক আছে, আশা করি পারবা এগুলা। হ্যাঁ, এটা হচ্ছে একটু ইউনিক প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে এয়ার কলিফার একটা ইউনিক প্রবলেম। এটা একটু সবাই দেখো, এটাকে একটু ট্রিপল স্টার দাও সবাই। ঠিক আছে, এটা একটু স্টার দাও, কারণ এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় আসার মতো আসলে। ঠিক আছে, এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় আসার মতো। বাকিগুলো তো হচ্ছে সেম প্রবলেম, এটা একটু ইউনিক। এখানে বলতেছে কি দেখো, এখানে বলতেছে দেখাও যে কে এর সকল মানের জন্য, দেখাও যে কে এর সকল মানের জন্য, কে এর সকল মানের জন্য আমার কাছে এই যে রেখাটা আছে, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দ্বারা নির্দেশিত, এই সমীকরণ দ্বারা নির্দেশিত সকল সরল রেখা, সকল সরল রেখা একটি নির্দিষ্ট বিন্দুগামী এবং বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো, বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো। ভাই একটু ব্যাক টু এয়ার কলিফা, এয়ার কলিফাতে একটু ব্যাক আসো তো, খেয়াল করো। এয়ার কলিফা আমাদেরকে কি বলছিল? দুইটা রেখার ছেদ বিন্দুগামী, খেয়াল করো, দুইটা রেখার ছেদ বিন্দুগামী যে সকল রেখা আছে, দুইটা রেখার ছেদ বিন্দুগামী যে রেখাগুলো আছে, এই দুই রেখার ছেদ বিন্দুগামী রেখা সমীকরণকে আমরা প্রকাশ করতাম L1 প্লাস কে ইন্টু L2 সমান 0, তাই না? L1 প্লাস কে ইন্টু L2 সমান কত? 0। তো এখান থেকে যদি কখনো আমার কাছে এই ফরম্যাটের সমীকরণটা থাকে, L1 প্লাস কে ইন্টু L2 সমান 0, এই ফরম্যাটে যদি সমীকরণটা থাকে, এখান থেকে আমার কাছে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, যে দুইটা রেখা দেওয়া আছে, তাদের সমীকরণ কি? একটা হচ্ছে L1 ইকুয়ালস টু 0, এই যে L1 ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে L2 ইকুয়ালস টু 0, L2 ইকুয়ালস টু 0, তাই না? সো কখনো যদি আমার কাছে সমীকরণটা এয়ার কলিফা ফরম্যাটে থাকে, কলিফা ফরম্যাটে যদি থাকে L1 প্লাস কে ইন্টু L2 সমান 0, তো এখান থেকে আমার কাছে যে দুইটা রেখা দেওয়া আছে, যে দুইটা রেখা আমার কাছে দেওয়া আছে, প্রদত্ত যে দুইটা রেখা, এই প্রদত্ত রেখাটা একটা হচ্ছে L1 ইকুয়ালস টু 0, আরটা কি L2 ইকুয়ালস টু 0, তাই না? তো এই দুই রেখার ছেদ বিন্দুগামী যত রেখা আছে, যত রেখা আছে, এটা এই দুইটার ছেদ বিন্দু দিয়ে যাবে না? এই দুইটা রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে কিনা? তা আমি যদি ভাই L1 ইকুয়ালস টু 0 এই সমীকরণটাকে এবং L2 ইকুয়ালস টু 0 এই সমীকরণটাকে যদি আমরা সিদ্ধ করি, দুইটাকে যদি সিদ্ধ করি, সিদ্ধ করলে আমরা ছেদ বিন্দুটা পাবো না? যে পয়েন্ট দিয়ে আমার সবগুলা রেখা গেছে, এই পয়েন্টটা কি পাওয়া যাবে না? পাওয়া যাবে কিনা? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রবলেমটা দেওয়া আছে, যে প্রবলেমটা আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের উদ্দেশ্য কি? এখান থেকে আমাদের উদ্দেশ্য ভেরি সিম্পল, এখান থেকে আমাদের উদ্দেশ্য ভেরি সিম্পল। আমাদের যে ফরম্যাটটা আছে এটাকে L1 প্লাস কে ইন্টু L2 সমান 0 এই ফরম্যাটে নিয়ে যাব, ওইখান থেকে L1 ইকুয়ালস টু 0 নিয়ে আসবো, L2 ইকুয়ালস টু 0 নিয়ে আসবো, দেন দুইটাকে যদি আমরা সমাধান করি ছেদ বিন্দুটা পাওয়া যাবে যেখান দিয়ে সকল রেখা গেছে। ঠিক আছে, তো দেখি, দেখো, সো আমি যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে 3x প্লাস 3kx প্লাস 5ky মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাই না ভাইয়া? কে গুলাকে একসাথে করো, কে ছাড়াগুলাকে একসাথে করো, তাহলে এখান থেকে লিখতে পারতেছি 3x মাইনাস 3, এরপর প্লাস কে যদি কমন নিই 3x প্লাস 5y ইকুয়ালস টু কত? 0। এবার হচ্ছে এয়ার কলিফার সাথে কম্পেয়ার করো। এয়ার কলিফা কি ছিল? এয়ার কলিফা ছিল এই ধরনের L1 প্লাস কে ইন্টু L2 সমান 0, এটা ছিল আমাদের এয়ার কলিফা, তাই না? L1 প্লাস কে ইন্টু L2 সমান কত? 0, এটা ছিল আমাদের এয়ার কলিফা, রাইট? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এটা হচ্ছে আমাদের L1 আর এটা হচ্ছে আমাদের L2, তাই না ভাইয়া? এটা আমাদের L2। তাহলে যে দুইটা রেখা আমার কাছে দেওয়া থাকার কথা, যাদের ছেদ বিন্দু দিয়ে সকল সরল রেখা গেছে, একটা হচ্ছে L1 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আসবে 3x মাইনাস 3 ইকুয়ালস টু 0, আরেকটা হচ্ছে কত? L2 ইকুয়ালস টু 0, তাহলে এটা কত? 3x প্লাস 5y ইকুয়ালস টু 0। তো এই দুইটা রেখাকে যদি আমরা সমাধান করি, এদের সমীকরণ যদি সমাধান করি, তাহলে কাকে পাবো? ছেদ বিন্দুটাকে পাবো, যে পয়েন্ট দিয়ে আমার সকল সরলরেখাগুলো গেছে, তাই না ভাইয়া? তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি, তাহলে দেখো x এর ভ্যালু কত আসছে? 1, 3/3 1 আসছে, দেন x এর ভ্যালু এখানে 1 বসাই দাও, তাহলে 3 প্লাস 5y ইকুয়ালস টু কত? 0, তাহলে y এর ভ্যালু কত আসলো? মাইনাস 3/5 আসলো। তাহলে আমাদের সকল সরলরেখা কে এর সকল মানের জন্য, কে এর যে সকল মানের জন্য আমরা রেখাগুলো পাই, সকল রেখা কোন পয়েন্ট দিয়ে গেছে? 1, মাইনাস 3/5 পয়েন্ট দিয়ে গেছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1, মাইনাস 3/5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? সো মোটামুটি তোমাদের এয়ার কলিফা থেকে যত টাইপের ম্যাথ আসে
সবগুলো টাইপ আমি করে দিছি। এই এয়ার কোয়ালিফাই দিয়ে হচ্ছে আমাদের 3.6টা শুরু হয়েছে, এখানে আরও বেশ কিছু টাইপের ম্যাথ আছে, এই টাইপগুলো করে দিলে তোমাদের 3.6টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এয়ার কোয়ালিফাই থেকে আজকে যত প্রবলেম আছে আজকে থেকে সবগুলো তোমরা সলভ করতে পারবা না? পারা যাবে? যদি কোনো প্রবলেম থাকে, যদি এনি প্রবলেম, যে কোনো প্রবলেম যদি তোমাদের থাকে, তোমরা একটু কমেন্টস করে জানাবা বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, আমি ট্রাই করবো তোমাদেরকে সলভ করে দেওয়ার। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজকে পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।